This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, আরো একবার স্বাগত টিভি9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। প্রেস কর্নারে নজর রাখছে এই মুহূর্তে বড় খবরের দিকে। অপারেশন মহাদেবের পর অপারেশন শিব শক্তি যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু কাশ্মীরে আবারও নিকেশ হয়েছে পাক জঙ্গি। পুঞ্চে এনকাউন্টারে খতম 2 লস্কর জঙ্গি। নিয়ন্ত্রণ রেখা বরাবর 2 জঙ্গির গতিবিধি ধরা পড়ে। তাদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেন নিরাপত্তারক্ষীরা। 2 জঙ্গির সঙ্গে নিরাপত্তারক্ষীদের তুমুল গুলির লড়াই শুরু হয়। যৌথ বাহিনীর গুলিতে 2 জঙ্গির মৃত্যু হয়। উদ্ধার হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র। সোমবারই পহেলগাঁও হামলার 3 জঙ্গিকে খতম যৌথ বাহিনীর। ঠিক 2 দিন পর ফের পাকিস্তানের জঙ্গি সখ্যের মুখোশ খুলে দিল ভারত। সেনা সূত্রে খবর, জঙ্গিরা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল। জম্মু কাশ্মীর পুলিশের ইন্টেলিজেন্স সূত্রে খবর পেয়ে তৎপর হয় বাহিনী। জম্মু কাশ্মীর পুলিশ ও সেনার মধ্যে নিবিড় বোঝাপড়ার ফলেই সফল হয়েছে অপারেশন শিব শক্তি, জানিয়েছে সেনা। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে আমাদের নজর রয়েছে অপারেশন শিব শক্তির দিকে। কাল সারাদিন অপারেশন মহাদেবের খবর আপনাদেরকে দিয়েছিলাম, আর এখন যেটা খবর পাওয়া যাচ্ছে, যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু কাশ্মীরে আবারও জঙ্গি নিকেশ হয়েছে। পুঞ্চ এনকাউন্টারে খতম হয়েছে 2 লস্কর জঙ্গি। নিয়ন্ত্রণ রেখা বরাবর 2 জঙ্গির গতিবিধি ধরা পড়ে, আর তাদের অনুপ্রবেশের চেষ্টা বানচাল করেন নিরাপত্তা কর্মীরা। 2 জঙ্গির সঙ্গে নিরাপত্তা কর্মীদের তুমুল গুলির লড়াই শুরু হয়ে যায়। যৌথ বাহিনীর গুলিতে 2 জঙ্গির মৃত্যুও হয়। উদ্ধার হয়েছে 3টি আগ্নেয়াস্ত্র। সোমবার পহেলগাঁও হামলার 3 জঙ্গিকে খতম করে যৌথ বাহিনী। সেবা অপারেশন মহাদেবের পর আজ আমরা দেখতে পাচ্ছি অপারেশন শিবশক্তি। ঠিক 2 দিন পরে কিন্তু আবারও পাকিস্তানের জঙ্গি সখ্যের মুখোশ খুলে দিল ভারত। সেনা সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, জঙ্গিরা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতে অনুপ্রবেশের ছক কষেছিল, কিন্তু যা সমস্ত পুরোপুরিভাবে বানচাল হয়ে গেছে। এরা গুহা থেকে বেরিয়ে আসতে বাধ্য। এরা হয়তো অপেক্ষা করতো গুহাতে বরফপাত শুরু হলে, এবং তার মধ্যে লোকাল জায়গা থেকে খাবার দাবার পেলে ওরা লুকিয়ে থাকতো। পরে বরফপাত শুরু হলে বেরিয়ে যেত পাকিস্তান। সেটা এখন সম্ভব হচ্ছে না। তো এটা একটা বিরাট সাফল্য। আমি নিশ্চিত জম্মু কাশ্মীরের মাটি থেকে সন্ত্রাসবাদকে সম্পূর্ণ নির্মূল করে দেবে ভারতীয় সেনাবাহিনী, ইন্টেলিজেন্স এবং জম্মু কাশ্মীর পুলিশ। অভিনন্দন রয়েছে। আরো কিছু এখনো লুকিয়ে আছে, যেটা পুঞ্চ উপত্যকায় আছে, যেটা পুঞ্চ থেকে আবার ইচ্ছে করলে ওরা আবার কাশ্মীরে যেতে পারে। ওল্ড হাজিপির যে পাস আছে সেখান দিয়ে একবারে কাশ্মীরে আবার ঢোকা যায়। যদিও দুর্গম পথ, তবে টেররিস্ট মিলিটেন্ট তারা এই রাস্তাটাই ভালোবাসে, কারণ আমরা এই জায়গায় এই উপত্যকায় বহু অপারেশন করেছি। তাই এই অপারেশন চলবে, এবং এরা যেখানে যেখানে থাকে, সেটা পুঞ্চ হোক, রাজৌরি হোক, মেন্ডার হোক, জম্মু সাইডে হোক অথবা কাশ্মীর উপত্যকায় হোক, তাদের কিন্তু পিন পয়েন্ট করে মারা হবে, এবং এই কাজটা কিন্তু চলতে থাকবে। 2 জনকে মেরেছে, আরো কিছু লুকিয়ে আছে, তাদের খোঁজ এখনো চলছে। ভূস্বর্গ জুড়ে সেনার একের পর এক অপারেশন, এবং সবকটিতেই সাফল্য। সোমবার থেকে বুধবারের মধ্যে অন্তত 3টি বড় অপারেশন হয়েছে। অপারেশন মহাদেব, অপারেশন চৌকি বল, অপারেশন শিবশক্তি, সব মিলিয়ে খতম 5 জঙ্গি। গ্রেফতার হয়েছে জঙ্গিদের সহায়ক। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র। কি কি খবর এখন অব্দি এসে পৌঁছেছে নিউজরুম থেকে? দীপ আমাদের সঙ্গে রয়েছেন, ডিটেলে জানাবেন। দীপ, দেখো, সোমবার থেকে শুরু করে বুধবার, এই 3 দিনের মধ্যে ভূস্বর্গ জুড়ে 3টে অপারেশন, যার মধ্যে যার সূত্রপাত শুরু হয়েছিল সোমবার। এ যাবৎকাল পর্যন্ত ভূস্বর্গের সব থেকে বড় অপারেশন অপারেশন মহাদেব, যেখানে 3 জন পহেলগাঁও হামলার জঙ্গিকেই সেনা এবং যৌথ বাহিনী তারা নিকেশ করতে সম্ভব হয়। তারপর বুধবার অপারেশন শিবশক্তি, যেখানেও কিন্তু 2 জন পাকিস্তানের লস্করের জঙ্গিকে নিকেশ করেছে সেনা, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। কিন্তু এই দুটো বড় অপারেশনের মাঝখানে কিন্তু কার্যত চুপি সারে আরেকটা অপারেশনে সেনা চালিয়ে ফেলেছে, যেখানেও কিন্তু বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। কেন এই অপারেশনটা, মানে মাঝের এই অপারেশনটা কেন গুরুত্বপূর্ণ, তার খুঁটিনাটি ডিটেলে নজর রাখতে হবে। দেখো, ভূস্বর্গ জুড়ে এই মুহূর্তে সেনা এবং যৌথ বাহিনীর লক্ষ্য কিন্তু শুধু জঙ্গি নিকেশ করা নয়, তার সঙ্গে সঙ্গে যারা জঙ্গিদের সাহায্য করছে এবং অস্ত্র স্মাগল করে নিয়ন্ত্রণ রেখার এপারে নিয়ে আসছে, গোটা দেশ জুড়ে অশান্ত পরিস্থিতি তৈরি করার জন্য সেনা কিন্তু আবার তাদেরও নিকেশ করার কাজে নেমেছে এবং গ্রেপ্তার করার কাজে নেমেছে। এক্ষেত্রে জম্মু কাশ্মীর পুলিশের কাছ থেকে
নিখুঁত ইন্টেলিজেন্স পাওয়া গেছে এবং সেই ইন্টেলিজেন্স পাওয়ার পরে কিন্তু সেনা চিনার কোর তারা কিন্তু অপারেশন চালায় এবং সেখানে অপারেশন চালানো হয় কোথায়? কুপওয়ারা জেলাতে এক স্থানীয় ব্যবসায়ীর বাড়িতে, তার নাম মোহাম্মদ মীর। কি উদ্ধার হয়েছে সেটা তো স্ক্রিনে এই মুহূর্তে দর্শকরা দেখতে পাচ্ছেই। তবে এই ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে যেটা সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ যেটা দেখতে পায়, এখানে কার্যত অস্ত্রের স্তূপ উদ্ধার হয়েছে। AK-47 এর প্রায় 1000 রাউন্ড গুলি, 40টারও বেশি গ্রেনেড, এত অস্ত্রশস্ত্র, যেটা দেখে সেনার যারা অফিসারেরা তারা বলা বলি করছেন যে এই অস্ত্রশস্ত্র দিয়ে কার্যত ছোটখাটো যুদ্ধ চালানো যাবে। এবং আবারও যেমনটা বলছিলাম, এক্ষেত্রেও কিন্তু এই অপারেশনের ক্ষেত্রে একেবারে নিঃসন্দেহে দীপ এটা বলা যায় যে সবকটা অপারেশনে কিন্তু সেনার বড় সাফল্য। লস্করের সাহায্য ছাড়া পেহেলগাঁও হামলা হতো না, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে বড় ধাক্কা পাকিস্তানের। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে টিআরএফ এর নাম উল্লেখ রয়েছে। জঙ্গি দমনে পাকিস্তানের ভূমিকা প্রশ্নের মুখে, জঙ্গিরা আঞ্চলিক অশান্তি বাড়িয়ে দিতে পারে। উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের। টিআরএফ নিষিদ্ধ হওয়ার পথে এক ধাপ, বড়সড় কূটনৈতিক জয় ভারতের। পাকিস্তানকে কখনোই দেখা যায়নি যে জঙ্গি দমনে তারা সক্রিয় ব্যবস্থা নিতে, বরঞ্চ তারা জঙ্গি যে আন্দোলন তাকে প্রশ্রয় দিয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের এই যে রিপোর্ট, এটা কিন্তু অবশ্যই পাকিস্তানের যে ভূমিকা সেটা অবশ্যই প্রশ্নের মুখে পড়লো। ভারত যেটা করতে পারে, বিভিন্ন আন্তর্জাতিক মহলে এই রিপোর্টটা নিয়ে পাকিস্তানের যে জঙ্গি দমনে যে অনিচ্ছা, সেটাকে ভারত তুলে ধরতে পারে। সেইটা আগামী দিনে ভারত নিশ্চয়ই করবে।